আসসালামু আলাইকুম, আয়েশা হেলথি কিচেন থেকে চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আর আজ শেফালি আমাকে চমৎকারভাবে একটা সারপ্রাইজ দিল। আজকে দুপুরে হঠাৎ জোহর নামাজের পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো ঘন্টাখানিক পর নিচে নেমে এসে দেখলাম শেফালি রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো রান্না করছে আজকে গরুর মাংস আর ভুনা খিচুড়ি। তো আসলে গতকাল আমি বলেছিলাম যে 2-3 দিন যাবত তো খুব বৃষ্টি হচ্ছে, খুব ধুম বৃষ্টি। তো কালকে খুব মুড আসছিল যে খিচুড়ি আর গরুর মাংস হলে খুব ভালো হতো, তবে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর আমরা রান্না করিনি। তো আজকে শেফালি সেটা মনে রেখেছে এবং সে চিন্তা করলো যেহেতু আমি কালকে খেতে চেয়েছিলাম খিচুড়ি আর গরুর মাংস, তো আজকে ও নিজে থেকেই মাংস ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে ফেলেছে অলরেডি। আর খিচুড়িটা রান্নার সময় আমি চলে এসেছি, তো ভালো সময় চলে এসেছি। যাই হোক, ঝরঝরি খিচুড়ি যেহেতু রান্না হচ্ছে আজকে আপনাদের সাথে, তাই শুধু খিচুড়ি রেসিপিটা শেয়ার করছি। তো সাথেই থাকুন, ভালো লাগবে। ওকে, আর এখানে মুগ ডাল না দেখে নে কতটুকু, ওটা পরে দিও। 2 পট না, 2 পট আর 1 মুঠ দিছো। আচ্ছা, আর ওকে, আর এখানে ডাল দাও 2 পট দিলে 1 পট টোটাল ডাল দিতে হবে, তাহলে 1.5 পট দাও মুগ ডাল। দাও সব দেখি, আরেকটু দিতে হবে। দাও, হ্যাঁ হ্যাঁ টোটাল হয়ে গেছে। হ্যাঁ এখানে ডাল দাও। হ্যাঁ, আর ভাইজা নিচ্ছ তাই না? আর হ্যাঁ, আর মুসুর ডাল নাও। আজকে খিচুড়িটা খুব কম রান্না করা হচ্ছে, কারণ বাড়িতে আমরা খুব বেশি মানুষ নেই। আমি আছি, শেফালি আছে, আর আমাদের গেটম্যান দেলু আছে, তারু আছে, রহিম আছে। এই কজনই আমরা খাবো, তাই পরিমাণে একটু কমই রান্না হচ্ছে। সরষের তেল দিয়ে দিল। সরষের তেল দিয়ে খিচুড়ি খুব মজা হয়, আমার খুব ভালো লাগে। তবে এই খিচুড়ি আজকে ঝরঝরা খিচুড়ি হবে, তাই না? দেখি ডাল কোথায় তোমার, চাল ডাল। আর তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিল তেজপাতা। কয়টা দিচ্ছ? 2-3টা তেজপাতা। আর তাহলে আমরা এখানে, আচ্ছা তারপর কি দিচ্ছ এখন? দারচিনি দাও, এলাচি দাও, এই যে 4-5টা এলাচি, লং। এখন কি দিচ্ছ? লং, গোলমরিচ দাও, কয়েকটা লং দিয়ে দিল, কয়েকটা গোলমরিচ দিয়ে দিল। দাও। বাইরে অনেক বৃষ্টির কারণে আজকে আমরা এই খিচুড়ি গরুর মাংস খাবো রাত্রে, এই জন্য রান্না করা হচ্ছে। দাও পেঁয়াজ দাও, পেঁয়াজ দিয়ে দিল। হ্যাঁ পরে দেবো, পরে। এবার এটাকে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা এখন একটু কাঁচা গন্ধ চলে গিয়েছে, ভাজা হয়ে আসার পর এখন এটাকে আদা বাটা দিচ্ছ না? দাও, আরও লাগবে। আধা কেজি চাল আর আধা কেজির অর্ধেক 1 পোয়া ডাল, ডালে রাখবে। হ্যাঁ 2 চামচ দিচ্ছ না আদা বাটা। রসুন বাটা 1 চামচ যথেষ্ট, আরেকটু দাও, আর হাফ দাও, কিন্তু ইয়াটা একটু বাড়াই দাও, আদা আরেকটু দাও। 3 চামচ মিনিমাম, 3 চামচ আদা বাটা দিল, আর 1.5 চামচ রসুন বাটা দিল। এখন এটাকে খুব ভাজা করে নিতে হবে ভালো করে। দেখি এখন কি দিতেছে? লবণ দাও। এখন মশলা টসলা সব দিয়ে দাও। ছাপালি হলুদ একদম কম দিবা, কারণ কালারটা লাইট রাখবা। আধা চামচ, হ্যাঁ একটু, হ্যাঁ 4 চামচের আধা চামচ হলুদ দিয়ে দিল। মরিচটা একটু বেশি দাও, 1 চামচ মরিচ দিয়ে দাও, কারণ হলুদে মানে ডাইলে কালারটা আসবে, ওই কালারটাই রাখতে চাই। হ্যাঁ দাও, চাও যদি আরেকটু বেশি দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ কাঁচামরিচ দিবা। আর ধনিয়া করে দাও, পানি দিয়ে দাও। দিয়ে দাও 2-4 চামচ। যে বড় বড় দিচ্ছ টেবিল স্পুন হয়ে গেছে। হ্যাঁ ওকে 2 চামচ এখন হয়েছে। হ্যাঁ 2-4 চামচ ধনিয়ার গুঁড়া না এটা। এখন জিরার গুঁড়া দাও, চাও। আচ্ছা জিরা আরও দাও, আর একটা দাও। হ্যাঁ এই তো জিরাও 2 চামচ। এখন এটাকে মশলাটাকে কষাও ভালো করে, তারপরে দেখি শেফালি কি অবস্থা। ও মশলা কষানো হয়েছে। এখন চাল দিয়ে দিবা। ভালো করে কষাও, তাই না? আর এখানে কি মাংস রান্না হয়ে গেছে তোমার? দেখি কি অবস্থা।
মা কি করো ও ও সুন্দর হয়েছে তো গোসি কি আবার পাতিল উল্টা সুন্দর হয়েছে কিন্তু ঘ্রাণ ঘুরাই দাও এখন মাংস দিয়ে আছে গরুর মাংস দিয়ে ওয়াও গরুর মাংস দিয়ে এটা কোরবানির মাংস গরুর মাংস দিয়ে খিচুড়ি ঝরঝরে ভুনা খিচুড়ি খাবো না এটা নাও আমি রেখে দিই আল্লাহ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে ঝরঝরা হবে এবং মজাও লাগবে সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজা ভাজা করতে হবে এরকম তাহলে খিচুড়িটা মজা লাগবে আর আরেকটা কথা আজকে কিন্তু খিচুড়ি রান্না করছি আমরা ভাতের চাল দিয়ে ভাতের চালের খিচুড়ি অন্যরকম স্বাদ এটা সবসময় আমরা বাসমতি দিয়ে বা খিচুড়ির চাল দিয়ে রান্না করি আতার চাল দিয়ে তো আজকে কিন্তু সেটা করিনি ভাতের চাল দিয়ে করেছি আমাদের এই ভাতের চালটার নাম কি সকালে বাসমতি এটা কি বাসমতি ও ভাতের চাল আর কি সেদ্ধটা তাই না সেদ্ধ ভাত বাসমতি রাইস আর আমরা এখন কি পানি দিয়ে দিচ্ছ দাও খিচুড়িতে আসলে পানি মেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা জানি 3 কর পরিমাণ দিতে হবে এটুকুই আর এত বেশি একটু যদি হঠাৎ নরম হয়ে যায় তাও কোনো অসুবিধা হয় না কারণ খিচুড়ি তো খিচুড়ি তাই না সব রকমই খাওয়া যায় দেখো তো লবণ কেমন আছে কাঁচামরিচ দিয়ে দাও হ্যাঁ হয়ে যাবো না বাপে হয়ে যাবে না তাহলে দিও না পানি ঝরঝরা না খাইবে হ্যাঁ হ্যাঁ একটু ঝরঝরা খেতে চাই একটু কাঁচামরিচ দিয়ে দাও দেখেন দাও এত দিবা ঝাল হবে না আর দিও না 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 বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না রেখে দিই আর আস্ত কাঁচামরিচ কয়েকটা পরে দিয়ে দিও উপর দিয়ে যদি খেতে আর দরকারই নাই মাংসে ঝাল দিছো না হ্যাঁ হ্যাঁ ঢেকে দাও শেফালি লবণ লাগবে কিন্তু আর একটু দাও হ্যাঁ লাগবে লাগবে কারণ ডালটা ফুটবে তারপরে সবকিছু ফুটে টুটে লবণ কম হয়ে যাবে হ্যাঁ একটু দাও আর একটু দাও পুরো এক চা চামচ লাগবেই পুরা এখন ঠিক আছে হ্যাঁ দাও আর কয়েকটা লং দাও লং লাগবে দারচিনি কয়েকটা 2 টুকরা দিছো না তোমার হ্যাঁ না যাই হোক অনেক বেশি দিছো ওকে কিন্তু এখন লং দিতে হবে খিচুড়ির জন্য লংটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ 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 অনেকগুলো লং আচ্ছা আর দিও না খিচুড়ি সুন্দর মজার গ্রান বের হয় না আর কিচ্ছু লাগবে না এখন শুধু ডেকে দাও তো আমরা ওয়েট করি খিচুড়ির জন্য ঝরঝরে খিচুড়ির জন্য আর এদিকে দেখি খিচুড়িটা হতে হতে আমি গোসল করে আসতে পারি কিনা মাংসটা উঠাও তো দেখি কি অবস্থা মাংসটাও সুন্দর হয়েছে খিচুড়িটাও সুন্দর হলো দেখাও কি অবস্থা তোমার খিচুড়ির সুন্দর হয়েছে আমি এরকমটাই চাইছিলাম বুঝছো এভাবে সুন্দর মাংসটাও খুব সুন্দর হয়েছে ওয়াও এই বৃষ্টি মুখর দিনে বাইরে বৃষ্টি আর আমরা এখন গরু মাংস খিচুড়ি খাবো কি মজা তো কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে খিচুড়ি রেসিপিটা অলরেডি দিয়ে দিলাম সকালে একটু উঠাও তো দেখি কেমন হয়েছে খাওয়াটা একটু দেখুন কতটা ঝরঝরে হয়েছে সফট একদম সফট এরকম খাইতে চাইছি নাড়া দিয়ে দিই নাড়া দাও ঝাল হয়েছে হালকা খুব সুন্দর হয়েছে আর এরকম সফট কিন্তু ঝরঝরা এরকম খিচুড়ি ভালো লাগে গরু মাংসটা খেতে লাগে আসলে আমি জানি না সবার কেমন নেটকা খিচুড়ির চেয়ে এটা বেশি ভালো লাগে আমার নেটকা খিচুড়ি খাইবেন এখানে মাংসটাও হয়ে গিয়েছে তো এখন শেফালি গোসল করে আসো তারপর আমরা একসাথে খাবো তো আজ এখানে শেষ করছি বেশি বেশি করে শেয়ার করবেন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ